আজকে আমরা তিনটি বিষয়ে কথা বলবো, গীবত সংক্রান্ত তিনটি বিষয়। গত জমায় দুইটি বিষয়ে কথা বলেছি, আজকে আরো তিনটি বিষয়। আমরা 5 ধরনের গীবত করি। কয় ধরনের? অ্যাটেনশন প্লিজ, আপনাদের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি। কয় ধরনের গীবত করি? 5 ধরনের। পিছনের ভাইয়ের একটু বলেন তো, আরেকটু আসতে বলেন না। আচ্ছা সবাই বলেন, কয় ধরনের গীবত করি? 5 ধরনের। প্রথমত গীবত করি আমরা শারীরিক গীবত। কি গীবত? শারীরিক গীবত। একজন দেখতে একটু কালো, আমরা বলি কি কাল্যের কাল্যে, কি করলেন? গীবত করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে একজন খাটো মহিলা সাহাবিয়া আসছে রসুলের দরবারে। সাহাবিয়া তার একটা ঘোড়ার নিচে যে ধূলিকণা ছিল, সেই দাম আমাদের আছে না। আল্লাহ নবীজির সাহাবিয়া, কত দামি এক মহিয়সী নারী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, রাসূল গো, আপনার দরবারে একজন মহিলা সাহাবিয়া এসেছে। খাটো কি বোঝাইছে? খাটো। যদিও সাহাবিয়াদের শানে এই কথা বলা উচিত না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাইতে একটু লম্বায় কম, লম্বায় কম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার সহধর্মিনী, আমার স্ত্রী, সে গীবত করে ফেলেছে। রাসূল অগ্নিশর্মা হয়ে গেলেন, মুখটা মলিন করলেন, ডাক দিয়ে বললেন, আয়েশা রে, আল্লাহর কাছে তাওবা করো, আর তোমার ওই বোনের হাত জড়াইয়া ধরে তুমি ক্ষমা চেয়ে নাও। কারণ তুমি যে আচরণ করেছ, এইটা যদি তোমার এই দিনী বোন দেখে, তাহলে তার অন্তরের মধ্যে রেখাপাত করবে, দাগ কাটবে। কিয়ামতের ময়দানে আয়েশা রে, আমি তোমার স্বামীও তোমার জন্য কিছুই করতে পারবো না। তার মানে অন্যের অন্তরে যদি আপনি কষ্ট দেন, অন্যকে আঘাত করেন, অন্যের প্রতি হিংসা করেন, অন্যকে একটা থাপ্পড় মারেন, আল্লাহ এবং তার রাসূল কিয়ামতে আপনাকে এই ব্যাপারে কিচ্ছু করতে পারবে না। যতক্ষণ আপনি যার অন্তরে কষ্ট দিয়েছেন, সে আপনাকে মাফ না করলে আপনি আল্লাহর জান্নাত পাবেন না, পাবেন না, পাবেন না। কিন্তু আমাদের সমাজে সেই গীবত কম না বেশি? দ্বিতীয় হলো আমরা চারিত্রিক গীবত করি। 5 বছর আগে, 10 বছর আগে ছেলেটার চরিত্র একটু খারাপ ছিল, সে হয়তো একটু গাঞ্জা খাইতো, নতুবা চুরি করত। এখন এই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আলেম ওলামাদের সাথে চলে মসজিদে হাঁটে। এরপরে দেখবেন সমাজের কিছু মানুষ বলে, এই তুই কত ভালো ছিলি, তোরে চিনি। কি বলে না? ওই জব্বার মিয়ার গরুটা তো তুই খাইছিলি, কিন্তু সেই ব্যাপারে কিন্তু জব্বার মিয়ার জরিমানা দিয়ে দিছে। তার মানে একজন মানুষ 10 বছর আগে চুরি করতো, কিন্তু এখন সে ভালো হয়ে গিয়েছে। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া। আপনি যদি তার দোষ এই দুনিয়াতে গোপন রাখেন, কিয়ামতে আল্লাহ আপনার দোষ গোপন রাখবে। সুবহানাল্লাহ। তার মানে এই যে আপনি তার চারিত্রের দোষ দিলেন, আপনি তার চারিত্রের উপরে কটু কথা বলার কারণে আপনি গীবত করে ফেললেন। আবার আমরা বংশীয় গীবত করি। কি গীবত? বলি যে চোর বংশ। কি বংশ? এরপর দাদা চুরি করত, কিন্তু দাদাও চুরি করে নাই, বাপেও চুরি করে নাই, তার সন্তানেরাও চুরি করে নাই, কিন্তু দেখা হইলে কি কয়, ওই চোর বংশ যায়। কি বলে না? খবরদার এই কাজ করবেন না, এটা গীবত। এটা কি গীবত। আর 4 নম্বর আমরা পোশাকের গীবত করি। আপনার মেয়ের বিয়েতে 5 বন্ধুরে দাওয়াত দিয়েছেন, 4 বন্ধু একটু দামি পোশাক পরে আপনার এখানে ভালো একটি গিফট নিয়ে আসছে, প্রেজেন্টেশন নিয়ে আসছে। আপনি 4 বন্ধুর সাথে ভালো সময় দেন, বাকি গরিব বন্ধুর সাথে সময় দেন না। আরেকজন ডাক্তার কি ব্যাপার, আব্দুর রহিমের সাথে সময় দেওয়া না, তুমি কি পই দিয়েছে? এই কথা বোঝেন? 100 টাকা জামের একটা গজের কাপড় পই দিয়েছে, আমার ইজ্জত থাকে। তা আপনি যদি এইটাই বোঝেন যে আমার বন্ধু গরিব মানুষ, আমার এত বড় আয়োজনের মধ্যে 100 টাকা গজের কাপড় পরে আসবে, আপনি ওরা দাওয়াত না দিলেই তো পারতেন। কিন্তু এনে আপনি তার চরিত্রের উপরে কলঙ্ক দেওয়া, আপনি তার ইজ্জত নষ্ট করার এই প্রাউড ইসলাম আপনাকে দেয় নাই। বরং আপনি ভুলেও কখন আপনার বন্ধুদের মাঝে কেউ যদি একটু গরিব থাকে, তার কাপড় চোপড় নিয়ে, তার বংশ নিয়ে, তার অর্থ সম্পদ নিয়ে কখনো খুঁটা দিবেন না, কটু কথা বলবেন না। যদি এরকম করেন তাহলে আপনি গীবত করলেন। কি করলেন? গীবত করলেন। আর আমরা 5 নম্বরে পরোক্ষ গীবত করি। কি? একজনের মেয়ে মনে করেন যে কারোর সাথে চলে গেছে, সংবাদটা পুরো এলাকায় ছড়াইয়া পড়ছে। দোকানে 8 বন্ধু মিলে চেয়ারের উপরে বইসা
একজন আরেকজনের দিকে তাকায় আর কয় শুনছো নি? হা 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 বুঝছি, ঘটনা তো ঘটে গেছে। আস্তাগফিরুল্লাহ, এরা মানুষ নামের কুলাঙ্গার। একজনের একটা বিপদ হয়ে গেছে, আপনি এমনিতেই মনে করেন যে নাসনাওয়ালা বুড়ি, তারপরে ঢোলের বাড়ি, এমনিতেই ঝামেলা, এরপরেই মনে করেন যে ছাই, এরপরে দেন বাতাস। এটা না উড়ে উপায় আছে? কটু কথা তো এমনি বাতাসের আগে ওড়ে। আপনার উচিত ছিল কেউ যদি আপনার সামনে এই কথা বলে, এই চোখ, এই কথা বলা যাবে না, কারণ আজকে এই ঘটনা তার ঘটছে, আগামীকালকে তো আমার ঘটতে পারে। আমি হুজুর, আমি আলেম, আমি বক্তা, আমার মেয়ে আছে, তার ব্যাপারে আমি কোনো সিকিউরিটি দিতে পারবো? কিন্তু আমি আমার সর্বোচ্চটুকু দিয়েই তো লালন করব। এরপরও যদি কোনো দুর্ঘটনা হয়ে যায় সেটা আমাকে মাথা পেতে নিতে হবে। কিন্তু এখানে যদি এই কথা বলেন, হুজুরের বড় মাইয়াটা আরেকজনের লোকে ভেঙে গেছে, খবরদার। আজকে আপনি যদি কারো দিকে আঙ্গুল তোলেন, কয়টা? একটা। আপনার দিকে আছে কয়টা? চারটা। হিসাব বসেন, কারণ একটা মাইয়া চলে যাওয়ার পরে যদি আপনি সমাজের মতো কটু কথা ছড়ান, আগামী দিন আপনার চারটা মাইয়া আরেকজনের সাথে ভেঙে যাইবে, কিচ্ছু করতে পারবেন না। ওইবার বসবেন মাসের কয়দিন যায় ঠেলা কারে কয়। মানুষ দিন দিন একেবারে এত অদম হয়ে যাচ্ছে, পশু হয়ে যাচ্ছে মানুষ, তার মনুষ্যত্ব হারিয়ে ফেলতেছে। রাগ করলেন আমার কথায়? আমি একেবারে শেষ কথার দিকে চলে আসছি। গীবতের ভয়াবহতা, গীবতের কি ভয়াবহতা, গীবতের ভয়াবহতা নিয়ে কথা বলতে গেলে আর লম্বা সময় দরকার। আমি অল্প সময়ের মধ্যেই কথা শেষ করতেছি, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাল কতল, গীবত হত্যার চাইতে জঘন্য। গীবত কিসের চাইতে জঘন্য? কেউ যদি মনে করেন যে একজনকে অন্যায়ভাবে মেরে ফেলে, তাহলে ইসলামের বিধান হচ্ছে তারও মেরে ফেলতে হবে। বাংলাদেশের রাষ্ট্রীয় আইন তারে ফাঁসি দিয়ে দেয়। কি করে? ফাঁসি দিয়ে দেয়। তাহলে গীবতটা হত্যার চাইতে যদি জঘন্য হয়, কেউ যদি কারো সম্মান হানি করে গীবত করে, তাহলে একবার গীবত করলে ওর হত্যা হওয়া দরকার ছিল একবার। কয়বার? কারণ গীবত যেহেতু হত্যার চাইতে জঘন্য, অন্যায়ভাবে একজন মানুষ হত্যা করলে তার মৃত্যুদণ্ড দেয় কয়বার? একটা মানুষ হত্যা করার কারণে মৃত্যুদণ্ড কয়বার? একবার। কিন্তু আপনি গীবত করার কারণে একজনের সম্মান হানি করলেন, আল্লাহ রসুল বলেছে গীবত করাটা হত্যার চাইতে জঘন্য। তার মানে আপনি একবার গীবত করলে ইসলামের বিধান অনুযায়ী আপনাকে একবার হত্যা করা দরকার। আপনি 10 বার গীবত করলে 10 বার। তার মানে আমরা কেউ যদি কাউকে হত্যা করে ফেলে, সেইটা মনে করেন অনেক বড় অন্যায় মনে করি, কিন্তু মিনি সংসদে বসে, দোকানে বসে, রেস্টুরেন্টে বসে ঘন্টার পর ঘন্টা গীবত করি, এইটা আমাদের কাছে কিছুই মনে হয় না। আল্লাহ রসুল আবার বললেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চাইতে জঘন্য। আপনাদের সমাজে কেউ যদি জিনা করে, ওর সাথে সম্পর্ক রাখেন, ওই জিনাকার, এর সমাজ থেকে বের করে দাও। কি করছে? জিনা করছে। সমাজটা তোলপাড় করে ফেলেন, এলাকার মতো চাঞ্চল্য তৈরি হয়ে যায়। কিন্তু জিনার চাইতে গীবত বেশি জঘন্য। কেউ জিনা করলে তারা বাড়ির মধ্যে রাখেন না, ঘরের মধ্যে থাকতে দেন না, এলাকা ছাড়া করেন। কিন্তু আপনারা দোকানে বসে 10 জন ভাই একত্রে এত বেশি গীবত করেন, ওরে যদি একবার গ্রাম ছাড়া করার দরকার হয়, আপনারা করার দরকার 10 বার। কি পিছনের বাইরে রাগ করলেন? তার মানে একবার জিনা করলেন, একবার যদি কেউ জিনা করে, অবিবাহিত পুরুষ এবং নারী, তার 100 বেত্রাঘাত করতে হবে। কয়টা? 100। এবং 1 বছরের জন্য তাদেরকে নির্বাসন করে দিতে হবে। আর যদি বিবাহিত কেউ জিনা করে, তাহলে তাকে রজম করতে হবে, পাথর মেরে বুক পর্যন্ত গর্ত করে, দূর থেকে পাথর মেরে সঙ্গে সার করে দিতে হবে। যতক্ষণ মারা যাবে না ততক্ষণ তারা পাথর মারতেই হবে। তার মানে আজকের থেকে ভাবেন, জিনার শাস্তি যদি এরকম হয়, আর ওই জিনার চাইতে গীবত আরো বেশি জঘন্য। আপনি দোকানে বসে, রাস্তাঘাটে বসে যদি আপনি গীবত করেন, তাহলে আপনার বিধান তো বাস্তবায়ন হওয়া দরকার ছিল হত্যার চাইতে আরো জঘন্য ভাবে। ঠিক কিনা কন? জিনা করলে সেইটা আপনি সমাজে নেগেটিভ বোঝেন, কিন্তু গীবত করলে আপনার কাছে কিচ্ছু মনে হয় না। আজকের থেকে গীবত থেকে বের হন। শেষ কথা, গীবতটা আল গীবাতু আশাদ্দু মিনার রিবা, গীবত হচ্ছে সুদের চাইতে জঘন্য। সুদের চাইতে কি? সুদের 73টি গুনাহ। 1 নম্বর গুনাহ আল্লাহ এবং তার রসুলের সাথে জিহাদ করা। বলেন না নাউযু বিল্লাহি মিন যালিক। এই যে আপনার সুদ, 1 টাকা যে সুদ খায়, 36 বার জিনা করার গুনাহ তার আমল নামায় লেখা হয়। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রসুল বলেছেন, সুদের সবচাইতে নিম্ন স্তরের গুনাহ হচ্ছে আপন মায়ের সাথে জিনা করা। নাউযু বিল্লাহি মিন যালিক। সেই সুদের চাইতে গীবত জঘন্য। সুদের চাইতে
সবাই বলেন সুদের চাইতে, সুদের চাইতে। তাহলে আপনি যদি 1 টাকা সুদ খান, মায়ের সাথে যদি 36 বার জিনা করার গুনাহ হয়, আর আপনি যদি সুদ খান সেটা সর্বনিম্ন গুনাহ যদি মার সাথে জিনা করার মতো হয়, আর গীবত করা ওই জিনার চাইতে জঘন্য, তাহলে আপনি গীবত করার কারণে নিজের মায়ের সাথে মনে রাজান্তে কতবার জিনা করলেন একবার ভাবেন। আস্তাগফিরুল্লাহ। একটি সমাজ গীবতের কারণে ধ্বংস হয়ে যায়, একটি সমাজ গীবতের কারণে নষ্ট হয়ে যায়, একটি সমাজের মানুষের সম্মান দিন দিন গীবতের কারণে ধ্বংস হয়ে যায়। গীবতের বাকি কথা আমরা আগামী জুমায় ধারাবাহিকভাবে বলবো। তবে আজকে আমি যতটুকু আপনাদের কনসেপ্ট বোঝালাম, আপনারা এতটুকুর উপরে তো ক্লিয়ার? কোনোভাবে কি গীবত করা যাবে? গীবত বড় না হত্যা বড়? গীবত বড়। হত্যার চাইতে গীবত জঘন্য, এরপর জিনার চাইতে গীবত জঘন্য, সুদের চাইতে গীবত জঘন্য। যেহেতু হত্যা, জিনা, এরপরে সেখান থেকে সুদ, তার শাস্তি যদি এরকম হয়, গীবতের শাস্তি আরো বেশি ভয়াবহ। একবার যদি কেউ গীবত করে, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত দূর জাহান্নামের গর্ত হবে তত দূর, এই জাহান্নামের অতল গহ্বরের নিচে তারা ফেলানো হবে। একবার করলেই যদি এই দশা হয়, তারা প্রত্যেক দিন 5 বার করে যদি করেন, এইবার গুণ দেন। গীবত করা যাবে? গীবত থেকে বাঁচতে পারবেন? দোকানে বসে, চায়ের দোকানে, 5 বন্ধু একসাথে মিললে, অন্য জায়গায়, আজকের থেকে গীবত থেকে আমাদেরকে কি করতে হবে? বলুন, আয় আল্লাহ আমাদেরকে গীবতের মহামারী থেকে বাঁচিয়ে রাখো। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের সুন্নাত বাকি মেহেরবানি করে সুন্নাত পড়ে নেন।